আপনি থানা কিংবা কোর্টে মামলা করেছেন, পরবর্তীতে মামলা চলমান অবস্থায় আপনার ক্ষতিপূরণ বুঝে পেয়েছেন, অথবা আপনারা পক্ষদ্বয়ের মধ্যে আপোষ মূল্যে মীমাংসা হয়েছে, অথবা আপনি প্রতিপক্ষকে ক্ষমা করে দিয়েছেন, কিংবা ভুলবশত বা কারো চাপে পড়ে কারো বিরুদ্ধে মামলা করেছেন। এখন চিন্তা করছেন মামলা কিভাবে তুলে নেবেন। আইন অনুযায়ী মামলা প্রত্যাহার বা তুলে নেওয়া সুযোগ রয়েছে। আমি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন রনি। আজকে আমি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলব। ফৌজদারি মামলা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে জিআর মামলা, আর একটা হচ্ছে সিআর মামলা। জিআর মামলা বলতে যে মামলা আমরা থানায় করে থাকি, আর সিআর মামলা বলতে যে মামলা আমরা সরাসরি কোর্টে গিয়ে আমরা করে থাকি। প্রথমেই আসি জিআর মামলা। জিআর মামলায় যদি আপোষ হয়ে যায় অথবা যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায়, তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ আদালতের নিকট অনুমতি চেয়ে মামলা প্রত্যাহার করে নিতে পারে। যদি সেটা করা সম্ভব না হয়, তাহলে সেই ক্ষেত্রে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী সময়ে আদালতের নিকট আপোষ মূলে সাক্ষ্য প্রদানের মাধ্যমেও আসামিকে খালাস প্রদানের ব্যবস্থা করা যায়। যদি সেটা সম্ভব না হয়, তাহলে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আপনি এজাহার দায়েরকারী এবং সাক্ষীগণ আপোষ মূলে সাক্ষী প্রদানের মাধ্যমে আসামিকে খালাসের ব্যবস্থা করতে পারেন, অর্থাৎ জিআর মামলা তুলে নেওয়ার ব্যবস্থা করতে পারেন। এবার আসুন সিআর মামলা। সিআর মামলায় বাদী নিজেই মামলা প্রত্যাহারের আবেদন করতে পারে। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, সিআর মামলার ক্ষেত্রে শুধুমাত্র যেগুলো আপোষযোগ্য, অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে যে মামলাসমূহের নিষ্পত্তিযোগ্য হিসেবে মামলা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, সেগুলোই একমাত্র আপোষ মূলে আপনার আসামিকে খালাস প্রদানের ব্যবস্থা করা যাবে। তবে এই ক্ষেত্রে মামলা প্রত্যাহারের দরখাস্ত যদি আদালত গ্রহণ না করে, সেক্ষেত্রে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ঠিক যেভাবে জিআর মামলায় আপোষ মূলে সাক্ষ্য প্রদানের মাধ্যমে এজাহারকারী এবং যে সাক্ষীগণ রয়েছেন তাদের উপস্থিতিতে আদালতের নিকট আপোষ মূলে সাক্ষ্য প্রদানের মাধ্যমেও আসামিকে খালাসের ব্যবস্থা করা যাবে। এবার আসুন দেওয়ানি মোকদ্দমা। দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে আপনার অর্থাৎ জমি জমার যে মামলাগুলো হয় আমাদের, সেই মামলাগুলোর ক্ষেত্রে বাদী আংশিক অথবা সম্পূর্ণ মামলার যে কোনো পর্যায়ে আদালতকে সন্তুষ্ট যদি করতে পারেন যে কেন তিনি মামলা প্রত্যাহার করছেন, সেটা সাপেক্ষে চাইলে দেওয়ানি মোকদ্দমা তুলে নিতে পারেন। এতক্ষণ ধরে যে বিষয়গুলো বললাম, এভাবে আমরা চাইলে আমাদের যদি ভুলবশত অথবা রাগের বশে অথবা কারোর সাথে মনোমালিন্য হয়ে যদি আমরা মামলা করে থাকি, অথবা আমাদের মামলা করার পরবর্তী যদি আমাদের মনে হয় যে এই মামলাটা আমার তুলে নেওয়া দরকার, তাহলে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে আমরা মামলা মোকদ্দমা তুলে নিতে পারবো। আশা করি এই বিষয়টা আপনাদের আমি বোঝাতে সক্ষম হয়েছি, এবং এই বিষয়ে জেনে আপনারা ভবিষ্যতে উপকৃত হবেন এবং আপনাদের যে মামলা মোকদ্দমা তুলে নেওয়ার ক্ষেত্রে আপনারা যথাযথ সিদ্ধান্ত নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।